ফ্রেন্ডস, আপনি যদি এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেননি তো আপনার কাছে এখনো সুযোগ আছে। আপনি ঐক্যশ্রী স্কলারশিপে মানে মাইনরিটি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আমাকে অনেক ভাই কমেন্ট করে জিজ্ঞেস করছেন, কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একজন কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে শেখ মুস্তাকিন। উনি আমাকে কমেন্ট করেছেন, এখন আর 2024-25-এর জন্য অ্যাপ্লাই করতে পারবো। মানে উনি বলছেন যে শেখ মুস্তাকিন ভাই বলছেন যে এখন কি উনি 2024-25-এর ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন? তো হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। এবার আপনি কোন ক্লাসে পড়েন, মুস্তাকিন ভাইয়ের জন্য বলছি, ওটা আপনাকে দেখতে হবে। প্রথমে দেখতে হবে যে কোন ক্লাসে পড়েন। ওই ক্লাসে যদি পড়েন আপনি তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওটা আমি আপনাকে বলে দেব যখন আপনাকে ম্যানুয়াল দেখাবো যে ঐক্যশ্রী স্কলারশিপে যে অ্যাপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে না। তো তারপরে একজন কমেন্ট করেছেন, তাওসিফ আলী ভাই কমেন্ট করেছেন, বলছি দাদা আমি ঐক্যশ্রী ফর্ম ভরেছি, রেনুয়াল 2024-25 জানুয়ারি মাসে এখনো পর্যন্ত লট শো করছে না, তো টাকা আসবে কি আসবে না? মানে উনি বলছেন উনি অ্যাপ্লিকেশন করেছিলেন 2024-25 মানে এই সেশনে অ্যাপ্লিকেশন করেছেন, মানে রেনুয়াল করেছেন, উনার লট এখনো পর্যন্ত জেনারেট হয়নি। তো উনি টাকা পাবেন কি পাবেন না উনি ওটা বলছেন। তো ওটাও আমি বলে দিচ্ছি, হ্যাঁ আপনি টাকা পাবেন যদি আপনার লট জেনারেশন হয়নি, এখনো ওয়েটিং এ আছে। তো আপনি কি করতে পারেন, আপনি হেল্পলাইনের নাম্বারে কল করে জানতে পারেন এবং আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে হেল্পলাইন নাম্বারে কল করবেন এবং বা আপনি মেল করেও জানতে পারেন কেন আপনার এখনো পর্যন্ত লট মানে জেনারেশন হয়নি। তো তারপরে একজন ভাই কন্যাশ্রীর ব্যাপারে কমেন্ট করেছেন, ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একজন ভাই জিজ্ঞেস করছেন, শেখ রাজিবুল ইসলাম, উনি আমাকে কমেন্ট করছেন, দাদা স্ট্যাটাস দেখাচ্ছে রিজেক্ট বাই ব্যাংক অ্যাকাউন্ট ডিপিএমইউ, তাহলে কি করবেন? মানে কন্যাশ্রী অ্যাপ্লিকেশন করেছিলেন, গেটুর অ্যাপ্লিকেশন করেছিলেন, ওনার কি হয়েছে, ওনার মানে ব্যাংক অ্যাকাউন্টের জন্য রিজেক্ট হয়ে গেছে। ওনার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন, আপনি আপনার স্কুলে গিয়ে বলবেন যে আমার ব্যাংকের প্রবলেমের জন্য রিজেক্ট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে। তো এখানে কারণটা দেখাচ্ছে আপনার ব্যাংকের প্রবলেম। তাহলে যদি আপনি আবার নতুন করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বা নতুন অ্যাকাউন্ট খুলে বা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটি যদি বন্ধ হয়ে যায় কেওয়াইসি প্রবলেমের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনি যে স্কুলে বা কলেজে পড়েন ওই স্কুলে নতুন অ্যাকাউন্ট দিবেন। ওনারা যদি অ্যাপ্লিকেশন আপডেট করে দেন তাহলে মানে আপনি আবার টাকা পেতে পারেন। মানে এর আগে আমি ভিডিও আপলোড করেছি যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করা যায়, তাহলে আপনি ওই ভিডিওটা দেখে স্কুলে বলবেন, অবশ্যই আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এইগুলো কমেন্ট এসেছে, তো তাই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু থাকে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করুন। আমি এইরকম আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেবো তার নেক্সট ভিডিওতে। তো এবার আসি, আপনারা যারা এখনো পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেননি বা প্রায় এখন সবাই ঐক্যশ্রী স্কলারশিপে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 2024-25 সেশনে, ওনারা প্রায় টাকা পেয়ে গেছেন। এবার যিনারা ভুলবশত কারণে ধরুন ঐক্যশ্রী স্কলারশিপের অ্যাপ্লিকেশন করেনি, তো ওনার কাছে এখনো পর্যন্ত টাইম আছে, উনি ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি কিভাবে, যদি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন এখনো পর্যন্ত যদি আপনি ঐক্যশ্রী স্কলারশিপে টাকা পাননি, আপনি কিভাবে আপনার স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন? যদি আপনার স্ট্যাটাসে লট জেনারেশন হয়নি, যেমন ভাই আমার কমেন্ট করেছিলেন, তো উনি কি করবেন, কি করলে ওনার প্রবলেমটি সলভ হবে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে হাত জোড় করে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আপনি আপনার ঐক্যশ্রী স্কলারশিপে যদি অ্যাপ্লিকেশন করতে চান বা আপনার লাস্ট ডেটটি কবে ওটা চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনি কম্পিউটারে করছেন তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে টাইপ করতে হবে ঐক্যশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে ভালো করে দেখে আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন স্কলারশিপ লেখা আছে, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাছে এখানে দেখাবে ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল, টোল ফ্রি নাম্বার দিয়েছে। আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনার কি প্রবলেমটা হয়েছে আপনি ওটা জানতে পারবেন। এখানে লেটেস্ট আপডেট দেখাচ্ছে অ্যাপ্লিকেশন উইথ রিকোয়েস্ট পোস্ট ম্যাট্রিক টিএসপি এমসিএম and SBMCM ফ্রেশ রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর দা
একাডেমিক ইয়ার 2024-25 ক্যান বি মে টেল মানে আজকে 30 এপ্রিল 2025 মানে আজকে অ্যাপ্লিকেশন আপনারা এখনো যদি করেননি আজকে 30 এপ্রিল, তো আজকের মধ্যে আপনাকে মানে পোস্ট মেট্রিক যারা যারা আছে, টিএসপি যারা যারা আছে, এসবিএম সিএম যারা যারা আছে, এমসিএম যারা যারা আছেন, ওনারা আজকের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন করলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মানে এই ডেটটি এক্সটেন্ড হতেও পারে, আজকে লাস্ট আপডেট এখানে দেখাচ্ছে, তো এই ডেটটি এক্সটেন্ড হতে পারে, কারণ এখন নতুন যে অ্যাপ্লিকেশন শুরু হবে 2025-26 সেশনে, ওটা আপনার জুন জুলাই মাসের দিকে নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে, তো এই ডেটটি এক্সটেন্ড হতে পারে, মানে বেড়ে যেতে পারে। তো আপনার যদি ব্যাংকের সমস্যার জন্য লট জেনারেশন হয়নি, তো আপনি এখানে আপনার ডেট দিয়েছে 2024-25 সেশনে, এখানে ক্লিক করে আপনার ব্যাংক ওয়েটিং রেসপন্সে যদি কোনো প্রবলেম থাকে এখানে ক্লিক করে ওটা সলভ করতে পারবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে, আপনার কোনো প্রবলেম থাকে 24-25-এ, তো আপনি এখান থেকে ক্লিক করে আপনার ব্যাংক ইনভ্যালিডটাও আপনি কারেকশন করে নিতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, এবং যদি আপনি ফোনে করছেন, আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারটি আছে, আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার ক্রোম ব্রাউজারের হোম পেজ চলে আসবে। এবার আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি টাইপ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর আপনাকে একটা কাজ করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনের অপশন আছে, তো আপনাকে এখানে ক্লিক করে আপনাকে এই ব্রাউজারটিকে ডেস্কটপ সাইটে ওপেন করে নিতে হবে। তো আপনি প্রথমে কি করবেন, এখানে ব্রাউজারের 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটের অপশন আছে, এখানে টিক বক্স আছে, এখানে আপনি ক্লিক করে প্রথমে আপনি আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ সাইটে করে নেবেন। করে নেওয়ার পর আপনার ব্রাউজারটি ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি স্কলারশিপের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এইরকম ওপেন হয়ে যাবে, এটা আপনি দেখে নেবেন ভালো করে। এবার আপনি কিভাবে কি করবেন ওটা আমি আপনাদেরকে কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখানে মোবাইলে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে রেনুয়াল অ্যাপ্লিকেশন আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে, স্টুডেন্ট লগইন আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে। এটাকে কি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগইন অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। এবার এখান থেকে আপনি প্রসেস করতে পারবেন। এবার কি প্রসেসটি যে করবেন ওটা আমি আপনাদেরকে পিসি তে দেখিয়ে দিচ্ছি, আপনি অবশ্যই ডেস্কটপ সাইডে এটা ওপেন করে করবেন। তো আপনার কাছে কম্পিউটারে এইরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এই পপআপ মেসেজটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনাকে এখানে এই যে আপনার 30 তারিখে আজকে যে লাস্ট ডেট দেখাচ্ছে ওটা এখানে বিলিং করছে। এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেট প্যানেল, এখান থেকে স্টেট অফিসাররা ওনারা এখান থেকে ওনার এই পোর্টালটি অ্যাক্সেস করতে পারেন। তারপর এখানে স্টুডেন্ট প্যানেল মানে স্টুডেন্টের প্যানেল, এখান থেকে ডিস্ট্রিক্ট প্যানেল। তো আপনি একজন যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এখানে স্টুডেন্ট প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল অ্যাপ্লিকেশন 2024-25, এখান থেকে 2024-25-এ রেনুয়াল করতে পারবেন। কারা কারা রেনুয়াল করতে পারবেন আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন, ফ্রেশ রেজিস্ট্রেশন কারা কারা করতে পারবে এটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি। এসডিএম মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা অ্যাপ্লিকেশন করবে ওরা, মানে যেটা আমি আপনাকে প্রথমের দিকে বলেছি। তারপর এখানে রেজিস্টার মানে স্টুডেন্ট যারা যারা রেজিস্ট্রেশন করে দিয়েছে ওরা এখান থেকে লগ ইন করতে পারবেন। তারপর এখানে ডিফেক্ট, যদি কোনো স্টুডেন্টের ডিফেক্ট হয়ে যায় অ্যাপ্লিকেশনটি স্কুল পোর্টাল থেকে যদি বা আপনার স্টেট পোর্টাল থেকে যদি ডিফেক্ট করে দেয়, তাহলে আপনি এখান থেকে 2023-24-এ এখনো পর্যন্ত আপনি মানে ডিফেক্টটা ঠিক করতে পারবেন, তবুও আপনি টাকা পেয়ে যেতে পারেন। তো আপনি প্রথমে আপনার যদি 2023-24-এ অ্যাপ্লিকেশন ফর্ম আছে স্ট্যাটাস চেক করবেন, যদি আপনার টাকা আসেনি তাহলে আপনি এখান থেকে ডিফেক্টটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে দেখবেন ডিফেক্ট রেনুয়াল অ্যাপ্লিকেশন 23-24-এ মানে এর আগের সেশনে 23-24-এ যদি আপনার ডিফেক্ট রেনুয়াল অ্যাপ্লিকেশন ডিফেক্ট হয়ে থাকে, স্কুল পোর্টাল বা স্টেট পোর্টাল ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে আপনি আপনার ডিফেক্টটি ঠিক করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিফেক্ট রেনুয়াল অ্যাপ্লিকেশন, এটা কি 2024-25-এ মানে কারা কারা করতে পারবে। মানে প্রথমে যে আমি আপনাদেরকে বলেছি স্বামী বিবেকানন্দ, টিএসপি, এমসিএম, এরা ডিফেক্ট এখান থেকে রেনুয়াল করতে পারবে। এখান থেকে ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশন, যদি কেউ নতুন অ্যাপ্লিকেশন করেছিল তার কোনো প্রবলেমে ফ্রেশ অ্যাপ্লিকেশন স্কুল পোর্টাল, ডিস্ট্রিক্ট পোর্টাল বা স্টেট পোর্টাল থেকে যদি ডিফেক্ট হয়ে যায় তাহলে এখান থেকে রিসাবমিট করতে পারবে। এখান থেকে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করতে পারবেন।
যদি আপনার যদি লট জেনারেশন হয়নি, যদি কোনো প্রবলেমের জন্য আপনার টাকা আসেনি এখনো পর্যন্ত, তো আপনি এখান থেকে আপনার স্ট্যাটাস ট্র্যাকিং করতে পারবেন। স্ট্যাটাস ট্র্যাকিং করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে একটা স্ট্যাটাস ট্র্যাকিং করে দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে ট্র্যাকিং করবেন। আর ফ্রেন্ডস, অবশ্যই আপনি ফোনে আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে, আমি আপনাকে প্রথমে দিকে দেখিয়ে দিয়েছি, আপনি ডেস্কটপ সাইটে ওপেন করে এই কাজগুলো করবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনি অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, এবং আমি আপনাদেরকে লাস্টে বলবো যে আপনাদের নতুন অ্যাপ্লিকেশন ঐক্যশ্রী 25-26 সেশনে কবে থেকে শুরু হবে, তাই জন্য বলছি আপনি লাস্টটা মিস করবেন না। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক এন্ড অ্যাপ্লিকেশন, মানে যারা যারা অ্যাপ্লিকেশন করেছে ওরা এখান থেকে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, মানে আপনি যেটা লগ ইন করার সময় আপনি যে ডিস্ট্রিক্টটা চুজ করেছিলেন ওই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে দেখাবে। মানে আপনি যখন পোর্টালে ডাইরেক্ট আসবেন তখন আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করার অপশন দেবে, যেমন আমি আপনাকে ফোনে দেখিয়েছি। তো আপনি ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন, যে ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টটি আপনার এখানে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক বাই, মানে আপনি কি দিয়ে ট্র্যাক করবেন। এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি ট্র্যাক করতে পারেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারেন। তো এখানে আপনি যদি মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এখানে মোবাইল নাম্বার দেবেন, যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেন তো আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দেওয়ার অপশন আছে। তো আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি যদি আপনার কাছে আছে, আপনি আপনার অ্যাপ্লিকেশন কপি দেখে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আর যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন কপি না থাকে তাহলে আপনি এখানে আপনার আইডি প্রুফ দেখে আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখানে এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করতে হবে, তারপর এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো এইটি আমি ফিল করে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার ইয়ার সিলেক্ট করবেন, কোন ইয়ারের আপনার অ্যাপ্লিকেশনটি ডিফেক্ট হয়েছে বা আপনি কোন ইয়ারের জন্য টাকা পাননি, ওই ইয়ারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার রিসেন্ট ইয়ার হয়ে থাকে 2024-25-এ, তো আপনি এখানে 24-25 সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন আপনার কি ডিস্ট্রিক্টে হবে। তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার এখানে চুজ করতে হবে। আপনি এখানে আপনার কাছে যেটা থাকবে আপনি ওটা চুজ করে নেবেন। ফ্রেন্ডস, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন কপিটি আছে, আপনার কাছে এইরকম যদি অ্যাপ্লিকেশন কপি থাকে তো এই অ্যাপ্লিকেশন কপিতে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে। তো আপনি অবশ্যই এখানে আপনি মোবাইল নাম্বারও পেয়ে যাবেন, যদি আপনার কাছে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন কপি দেখে আপনি আপনার এখানে টাইপ করে দেবেন। তো আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন কপি আছে তো আমি এখানে এই অ্যাপ্লিকেশনে টাকা ঢুকেছে কি ঢুকেনি স্ট্যাটাস চেক করে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার কাছে যেহেতু অ্যাপ্লিকেশন কপি আছে এখানে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবো। তো এখানে আপনি আপনার ইয়ার সিলেক্ট করে নিলেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলেন, তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বা আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে সাবমিটের অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন 2024-25, মানে আপনি যদি 2024-25 এর জন্য ট্র্যাকিং করছেন তো আপনি এখান থেকে 2024-25 দেখতে পাবেন। তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে টাইপ দেখাবে, তো এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনার দেখাবে, এখানে নাম দেখাবে, ডেট অফ অ্যাপ্লিকেশন মানে কবে অ্যাপ্লিকেশন করেছেন ওটা দেখাবে, লগ কবে করেছেন ওটা দেখাবে, ইনস্টিটিউট মানে স্কুলের নাম দেখাবে এবং স্কুলের কোড দেখাবে। এবার স্কুল কবে ভেরিফিকেশন করেছে ওটা আপনাকে এখানে দেখাবে, স্টেটাস ডিস্ট্রিক্ট আপনার কবে ভেরিফাই করেছে ওটা আপনাকে এখানে দেখাবে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে দেখাবে। এখানে প্রায় সবারই এইখানেই প্রবলেম হয়, এখানে ব্যাংক মিসম্যাচ যদি হয়ে থাকে তো এখানে ডিফেক্ট হয়ে যেতে পারে ব্যাংকের প্রবলেমের জন্য। যদি আপনার ব্যাংকে কোনো ব্যাংকে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনার নাম অ্যাপ্লিকেশন কপিতে যে নাম আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আলাদা নাম আছে, তো আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ হয়ে যেতে পারে, তার জন্য আপনার প্রবলেমও হতে পারে। তারপর এখানে পেমেন্ট স্টেটের জায়গায় এখানে যদি আপনার লট জেনারেশন না হয়, একটা ভাই আমাকে জিজ্ঞেস করেছে যে উনার লট জেনারেশন হয়নি, এখানে ব্ল্যাঙ্ক আছে। তো আমি বলবো একটু ওয়েট করলে উনার লটটি পড়ে যাবে। যদি এখনো পর্যন্ত যদি লট উনার পড়েনি তাহলে আপনি উনি অবশ্যই কন্টাক্ট যে হেল্পলাইন নাম্বারে ক্লিক করে মানে ওই নাম্বারে কল করে জানতে পারেন অফিস টাইমে যে ওনার এখনো পর্যন্ত লট কেন পড়েনি, বা ওয়েট করলে লট নিশ্চয়ই অ্যাপ্লিকেশন আগের সেশনে যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে ওর আগে লটটি পড়ে যেতে পারে। তো এটাকে এখানে লট নাম্বার যদি কারো পড়ে যায়, যদি এখানে
পেমেন্ট না হয় ওয়েট করলে ওর পেমেন্ট পেয়ে যাবে। তারপর পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে এখানে আমি যেটা দেখছি ওর পেমেন্ট সাকসেস হয়ে গেছে, এখানে দেখাচ্ছে সাকসেস, পেমেন্ট সাকসেস হয়ে গেছে মানে ডিসবার্সমেন্ট। তারপর এখানে যে পেমেন্ট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে তার যে আইডি নাম্বার ইউটিআর নাম্বারে পেমেন্ট এসেছে ও নাম্বার এখানে দেখাবে। এবার পেমেন্ট ডেট দেখাবে, কত তারিখে পেমেন্ট হয়েছে ওটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখছি ওনার এখানে 18/2/2025 পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। যদি আপনাদের কারোর 2024-25 সেশনে এখনো পর্যন্ত পেমেন্ট পাননি তাহলে প্রথমে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। যদি স্ট্যাটাসে আপনার লট জেনারেশন হয়নি বা আপনার পেমেন্ট সাকসেস হয়নি বা আপনার ব্যাংক মিসম্যাচ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে আপনি জানতে পারেন। এবার আপনি যে হেল্পলাইন নাম্বারে কল করবেন, কল করার জন্য এখানে কন্ট্রাক্টের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি হেল্পলাইন নাম্বার দেখতে পারেন বা আপনি যখন প্রথম ওয়েবসাইট ওপেন করবেন তখন আপনাকে হেল্পলাইন নাম্বার ওখানে শো করবে, ওই হেল্পলাইন নাম্বারে কল করে আপনি জানতে পারেন। এবার আপনি নতুন অ্যাপ্লিকেশন কবে করতে পারবেন, তো নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করব যদি নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওটি দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যে নতুন অ্যাপ্লিকেশন রেনুয়ালটি কবে শুরু হবে ওর ডেটটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার কাছে আপডেট এসেছে। মানে এই বছর 2025-এ এখন কি চলছে এপ্রিল, মে, জুন, জুলাই মাসে 15-16 তারিখের দিকে আপনাদের নতুন অ্যাপ্লিকেশন বা রেনুয়াল শুরু হয়ে যেতে পারে। তো এইভাবে আপনি আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখে কি প্রবলেম হয়েছে সলভ করতে পারবেন। এবং আপনার যদি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি তাহলে আপনি অবশ্যই আজকের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেন, যদি ডেটটা না বাড়ে। আজকে ডেট আছে, যদি আপনার আজকে যদি না অ্যাপ্লিকেশন করে থাকেন, আগে যদি আপনি অ্যাপ্লিকেশন করে না থাকেন তো তাহলে আপনি অবশ্যই আজকে অ্যাপ্লিকেশন করে দেন বা আপনার ডেটটি মানে এই ডেটটি এক্সটেন্ড মানে বাড়াতেও পারে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করেনি তাহলে আপনি আজকের মধ্যে অ্যাপ্লিকেশন করে দিলে ভালো হয়। তো ফ্রেন্ডস আপনি দেখলেন এইভাবে আপনার যদি ঐক্যশ্রী স্কলারশিপে আপনি অ্যাপ্লিকেশন করেছেন 2023-24 বা 24-25-এ আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন ওটা চেক করতে পারবেন। নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে আপনি ওটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি যে নতুন অ্যাপ্লিকেশন আপনি 3-4 মাস পরে করতে পারবেন। এবার আপনার স্ট্যাটাসে যদি এখনো পর্যন্ত লট জেনারেশন হয়নি তো আপনি অবশ্যই ওয়েট করুন, আপনার টাকা পেয়ে যাবেন বা আপনি হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন। বা আপনার যদি লট জেনারেশন হয়ে থাকে এখনো পর্যন্ত আপনি টাকা পাননি তাহলে আপনি ওয়েট করুন, টাকা পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো অসুবিধা থাকে আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করে আপনি জানতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি এর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আপনার নাম নিয়ে আপনার নাম সমেত আমি বলে দেবো যে আপনার এই প্রবলেমের জন্য এই প্রবলেমটি আপনি সলভ করলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।